হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানেই আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কেন করছো এরকম, করে দাও। এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ। তবে তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো এটা হচ্ছে সানডের ব্লগ। তো সানডেতে ফাদার্স ডে ছিল আর আমি বাবার জন্য পিৎজা বানিয়েছিলাম, কারণ বাবা পিৎজা খেতে খুব ভালোবাসে। তবে বাবা চিকেন পিৎজা ভালোবাসে, বাট এখন দাঁতের জন্য আর আমার মা বাবা মানে খেতে চায় না চিকেন, কারণ দাঁতে ঢুকে যায়, এগুলোতে প্রবলেম হয় ওদের, তো ওরা খেতে চায় না, এই হচ্ছে, তাই না? তো আজকে আমি ফার্স্ট টাইম পনির পিৎজা বানাচ্ছি আর ভীষণ ভালো হয়েছিল। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। রেসিপিটা আমি পুরোই মানে তোমাদের জন্য মানে করেছিলাম, বাট একটু মানে ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক না হয় ভিডিওটা আমার শর্ট করতে হয়েছে। কোনো একদিন আমি রেসিপি তোমাদের সাথে আবার শেয়ার করে দেবো। আমি কিন্তু ভীষণ ভালো পিৎজা বানাই, আমাদের ঘরে আমি ফেমাস পিৎজা শেফ, ঠিক আছে? আমাদের ঘরের একটাই শেফ, আমি রায়বাড়ির একটাই শেফ হচ্ছে সোনালি রয়। তো এই যে আটাটা আমি মানে সকালবেলায় ভালো করে মেখে 3 ঘন্টা রোদে দিয়ে এরপর আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে গেছিলাম, কারণ এর থেকে বেশি হলে, বেশি ফার্মেন্টেড যদি হলে প্রবলেম হয় তাই। তবে হলেও কিছু হতো না, বাট গরম পড়েছে তাই আমি ফ্রিজেই রেখে গেছিলাম। তো এসে ভালো করে মেখে নিয়েছি আরেকবার, আর এই যে পিৎজাটা রেডি করে বসিয়ে দিয়েছি। এখন এটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ধরো 10 মিনিটসের মতো রাখবো, আর এরপরে 5 মিনিটস আমি এটা হাই ফ্লেমে করে নামিয়ে দেবো। তো দেখো পিৎজাটা আমাদের রেডি। তো এটা আমি এখন প্লেটে নিয়ে নেব। আর ভীষণ গরম, বাসনটা ভীষণ গরম, ধরা যাচ্ছে না। তো এটা আমি এই যে বার করছি। তো এরপর বাবাকে আমি এটা মানে সার্ভ করব। তো চলো বাকিটা ভয়েস ওভার ছাড়াই এনজয় করি। ছেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ? ভীষণ গরম এটা, দেখো, কারণ এটা প্লেটে শিফট করি এটাকে, দেখলে? চলো এখন এটাকে কাটবো। এটাকে এখন কাটবো, ঠিক আছে? আমার কাছে পিৎজা কাটার নেই, তো আমি এমনি কেটে নেবো। বুঝছো? খুব সুন্দর হয়েছে। তো এটা আমি আমার জন্য বানাইনি, এটা বানিয়েছি বাবার জন্য। বাবাকে দেবো, তার উপরে আবার একটু চিলি ফ্লেক্স দেবো না, ঠিক আছে? একটু সস দেবো, আর একটু অরিগানো, হালকা একটু অরিগানো দেবো, ব্যাস। চলো কোথায় বাবা? আহা হা, আর কে বলবে বলো তোমার মতন করে, সাবধানে মা বাড়ি ফিরো, কখনো বলিনি আমি কাউকে মুখ ফুটে, না কি জানিছিল। আচ্ছা যাই হোক, আসলে তুমি আমার হিরো। খেয়ে বলো কেমন হয়েছে? ভালো আছে সত্যি? সস দেবো একটু? আজকে ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে। সবসময় খালি গায়ে থাকে আমার বাবা, ঠিক আছে? কিছু করার নেই, এরকমই দেখতে হবে, ঠিক আছে? এরকম আমরা জুম করে দেখব। আর আজকে আমাদের পাড়ায় এই বিকেল থেকে এই 3টে ঘোড়া দেখতে পাচ্ছি। হয়তো কেউ ছেড়ে গেছে বা ঘুরতে ঘুরতে চলে এসছে। 3টে ঘোড়া যখন একসাথে আছে তার মানে কেউ হয়তো ছেড়ে গেছে। এই গাড়িটা এসে মেরে দিত, দেখো। তো খুব সুন্দর ঘোড়াগুলো, একটা হচ্ছে ক্রিম কালার, একটা হচ্ছে লাইট ব্রাউন কালার, একটা ডার্ক ব্রাউন কালার।
ঠিক আছে। তো আমি তো ঘোড়া দেখছি আর এনজয় করছি, তো ভাবছি আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই। তো আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সের সাথে ব্লগটাকে শেয়ারও করতে পারো। তো দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগে। আজকের জন্য এতটাই, টাটা, খুব ভালো থেকো, বাই।